আপনজন আত্মীয়কে কখনো বাড়ির ভেতরে ঢুকতে দিও না, পা ধরে কাঁদলেও না। বাড়ি মানে কি শুধু চার দেয়ালার একটা ছাদ? না, বাড়ি মানে নিরাপত্তা, শান্তি, নিজের মানুষদের ভালোবাসা আর বাইরের বিষাক্ত পরিবেশ থেকে একটু স্বস্তি পাওয়ার জায়গা। কিন্তু যদি সেই বাড়ির ভেতরে এমন কেউ ঢুকে পড়ে যে মুখে মিষ্টি কথা বলে, তোমাকে ভাই, বোন, মামা বা অন্য কোনো আত্মীয় পরিচয় দেয়, অথচ মনে হিংসা, প্রতারণা, ষড়যন্ত্র, তাহলে বিশ্বাস করো, অনেক সময় রক্তের সম্পর্কও বিষাক্ত হতে পারে। সম্পর্কের নামে ভেতরে ঢুকে কেউ কেউ এমন ক্ষতি করে যায় যেটা তুমি বুঝতেই পারবে না। যখন জীবনের সবচেয়ে বেশি কষ্ট কে দেয়? শত্রু নয়, আত্মীয়, যাদের আমরা নিজের বলে বিশ্বাস করি, যাদের জন্য সব কিছু করতে পারি, একদিন তারাই এমন আঘাত দেয় যা কোনো অপরিচিত মানুষও দিতে পারে না। রাতের পর রাত কেঁদে ঘুমিয়েছে অনেক মানুষ, কিন্তু তাদের চোখের জল কেউ দেখেনি, কারণ সেই কষ্ট এসেছে নিজের রক্তের মানুষদের কাছ থেকে। ভাই, বোন, খালা, মামা, ফুপু, যাদের মুখে ভালোবাসা কিন্তু মনে হিংসা। একটা হাসি, একটা কথায় কত কিছু লুকিয়ে থাকে জানো? তারা তোমার সামনে বলে তুই আমার খুব আপন, কিন্তু পিছনে বলে দেখ কত বড় হয়েছে, একদিন না একদিন পড়ে যাবে। এমন অনেকেই আছে, তারা তোমার সাফল্যে হাসে, কিন্তু সেই হাসির ভিতরে লুকিয়ে থাকে প্রতিযোগিতা, হিংসা আর বিষ। তুমি বুঝতে পারো না, কারণ তুমি ভালো মানুষ, কিন্তু তারা বোঝে তুমি সরল আর তাই সহজ শিকার। প্রথম আত্মীয়, হিংসুক আত্মীয়। এই আত্মীয়রা সবসময় তোমার তুলনা করে। তুমি নতুন ফোন কিনলে বলে ও টাকাটা কোথা থেকে আসে? তুমি ভালো কিছু করলে বলে ও তো ভাগ্যবান, কিন্তু কখনো বলে না ও পরিশ্রম করেছে। এই মানুষগুলো কখনো সামনে থেকে কিছু করবে না, কিন্তু তোমার পিছনে এমন কথা ছড়াবে যাতে তুমি মানুষের চোখে ছোট হয়ে যাও। তাদের উদ্দেশ্য একটাই, তুমি যেন কখনো শান্তি না পাও। তাই মনে রেখো, হিংসুক আত্মীয়কে দূরে রাখো। তাদের দয়া নয়, তোমার নীরবতাই সবচেয়ে বড় উত্তর। চুপচাপ নিজের কাজ করো। যখন তুমি সফল হবে, তখন ওদের হিংসা তোমার জয়ের প্রমাণ হয়ে যাবে। দ্বিতীয় আত্মীয়, বিশ্বাসঘাতক আত্মীয়। এই মানুষগুলো তোমার খুব কাছের। তুমি নিজের গোপন কথা তাদের বলো, কারণ তুমি মনে করো ও তো আমার রক্ত, কিন্তু একদিন শুনবে তোমার কথা অন্য কেউ জানে। বিশ্বাসঘাতক আত্মীয় মানে সেই মানুষ যে মুখে হাসে কিন্তু মনে ফাঁদ পেতে রাখে। তুমি কাঁদলে সে সান্ত্বনা দেয়, কিন্তু পিছনে তোমার দুঃখের গল্প শেয়ার করে হাসে। এরা সব সময় তোমার জীবনের খবর রাখে, কিন্তু তোমার ভালোর জন্য নয়, তোমার ব্যর্থতার জন্য অপেক্ষা করে। এই মানুষদের থেকে দূরে থাকো, কারণ সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, আর একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক মৃত হয়ে যায়। নিজের গোপন কথা শুধু সেই মানুষকে বলো যে তোমার মুখের হাসি দেখে খুশি হয়, না যে তোমার কান্না শুনে গল্প বানায়। তৃতীয় আত্মীয়, মুখে হাসে মনে বিষ। এই মানুষগুলো সবচেয়ে বিপজ্জনক। ওরা সবসময় বলে তুই তো আমার আপন, কিন্তু যখন তুই কষ্টে থাকিস ওরা ব্যস্ত অন্যের গল্পে। তুমি যখন কিছু অর্জন করো ওরা সামনে থেকে বলে বাহ দারুণ, কিন্তু মন থেকে চায় তুমি হারো, তুমি ব্যর্থ হও। এই মানুষগুলো বোঝা যায় না সহজে, কারণ তারা মিষ্টি কথা বলে কিন্তু কাজ করে বিষের মতো। তাদের কাছ থেকে সাবধান থাকো। তাদের কথায় নয়, তাদের কাজে বিশ্বাস করো। যে মানুষ তোমার অনুপস্থিতিতে তোমার সুনাম রক্ষা করে সেই আসল আত্মীয়, বাকি সবাই শুধুই মুখোশ। আত্মসম্মান ও শান্তির বার্তা। জীবন ছোট, এখানে সময় নষ্ট করার মতো সম্পর্কের বোঝা টানার দরকার নেই। যে আত্মীয় তোমার শান্তি কেড়ে নেয় তাকে দূরে রাখো, ভালোবাসা রেখো কিন্তু দূরত্বে।
নিজের ঘর মানে শুধু দেয়াল না, ওটা তোমার শান্তির জায়গা, তোমার মানসিক আশ্রয়। যদি সেই জায়গায় বিষ ঢুকে যায়, তবে জীবনের আনন্দ শেষ। তাই শিখে নাও না বলতে। সব আত্মীয়কে নিজের ঘরে, নিজের জীবনে, নিজের মানসিক পরিসরে জায়গা দিতে নেই। যাদের উপস্থিতিতে তুমি নিজেকে ছোট মনে করো, তাদের থেকে দূরেই থাকা শ্রেয়। তোমার মানসিক শান্তি তোমার সবচেয়ে বড় সম্পদ। ভালোবাসা থাকবে, সম্পর্ক থাকবে, কিন্তু নিজের শান্তি হারিয়ে নয়। শেষে শুধু মনে রেখো, রক্তের সম্পর্কের চেয়ে বেশি দামি হলো মানসিক শান্তি। যে তোমাকে বোঝে সেই তোমার মানুষ। বাকি সবাই কেবল আত্মীয় নামের মুখোশধারী। পরের ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।